হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমি ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। একটা নিউ ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করি না, হোলি স্পেশাল ব্লগ। আমি না অনেক দিন ধরে ভিডিও দিইনি, তা এমনি আমার ভিডিও করি, আমি এডিটিং করতে ইচ্ছা করে না তাই। তারপরে দেখো মাম্মাম রং খেলে চলে এসে, তারপরে এখানে দিদিভাই রঙগুলোকে সব সাজিয়ে নিচ্ছিল থালায়। তারপরে এখানে আমি একটুখানি দেখিয়ে নিচ্ছিলাম আমার কী অবস্থা। তারপরে দিদিভাই দেখো এখানে সব রঙগুলো করে নিচ্ছে। তারপরে আমি একটুখানি ভয়েস করেছিলাম, করে ফেলেছিলাম। তারপরে দিদিভাই এখানে রঙগুলো সাজিয়ে ওখানে থালায় মিষ্টিগুলো গুছিয়ে নিচ্ছিল। দিদিভাই একটা দাদাভাইয়ের জন্য রং বানিয়েছিল, তো তাই সেটাই নিয়ে যাচ্ছিলো। তারপরে দেখো এখানে ওপরে চলে যাচ্ছিলাম ছাদে রং খেলতে আমরা, আরও দুটো দিদিভাই ছিল। তাই দেখো এই দুটো দিদিভাই না খুব ভালো, মানে তিনজনই ছিল, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই দুটো দিদি। দেখো কীভাবে রং মাখাচ্ছে এই দুটো দিদিভাই, এত ভালো। দেখো এরা কি সুন্দর রং খেলছে, বেশ মজাই হয়েছে এবার হোলিতে। তবে দেখো এরা দুজন কি করছে, রং এই বলছে মাখবো না। তারপরে দেখো দুজনকে রং মেখে এদের রং খেলাই শেষ হচ্ছিল না। তারপরে দিদিভাইটাও করছিল। তারপরে দেখো এখানে সব রং টং মেখে ভূত হয়ে কি অবস্থা তারপরে দেখো আমার অবস্থা। তারপরে দিদিভাইয়ের হাতে দিচ্ছে, আর কোথাও পাচ্ছে না, কি করবে। তারপরে হাতের মধ্যে রং দিয়ে দিচ্ছে দুজনে। কোথায় এত তিনজন আমরা এই কজন মিলে রং খেলেছি। তারপরে দেখো এখান থেকে রোদ্রে ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তারপরে কটা ফটো তোলা হলো। তারপরে নিচে এসে ওদের রং খেলা শেষ হচ্ছে না, ঘরে এসে তাও এই দিদিভাইটা আবার রং দিচ্ছিলো। তারপরে দেখো এরা ফটো তুলছিল, আমি একটু ভিডিও নিলাম। আমার দিদিভাই রং করেছে বলে, আবির পড়েছে বলে ঝাঁট দিয়ে নিচ্ছিল। তা দেখো এখানে কি অবস্থা হয়েছিল। তারপরে এখানে দেখো দিদিভাইয়ের মাথার কি অবস্থা, তাহলে ভাবতে পারছো। আর এই দিদিভাইটা একটু ভিডিও করে নিচ্ছিল এমনি। তারপরে দেখো আমি দেখাচ্ছিলাম যে কী অবস্থা হয়ে রয়েছে মুখে, আর আমার তো রং উঠছিল না টিকার মতো। আর দাদাভাইটা ছাদে ছিল, তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো। তারপরে দিদিভাইদের দোকানে চলে এসেছিলাম, জামাইবাবুকে মাখিয়েছিলাম। তারপরে দেখো এখানে খেতে বসে গেছিলাম। এখানে পোলাও আর মাংস করেছিল দিদিভাই, সেটাই খেয়ে নিয়েছিলাম, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছে। তা দেখো আমার পুরো বেগুনি রঙটা টিকার মতো লেগে রয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলে একটু চলে গেছিলাম বড় মার মন্দিরে পুজো দিতে। মানে আমি তো যাইনি কোনোদিন। তারপরে আমরা চলে গেছিলাম, যেমন খেয়ে দিয়ে একটু শুয়ে উঠে। তারপরে দেখো স্টেশনে গিয়ে মানে জামাইবাবু টিকিট কাটছে, দিদিভাইরও যাওয়ার কথা। তার দিদিভাই বলছে আমার শরীরটা ভালো লাগছে না, তাই যাবো না। দেখো আমরা এখানে চলন্ত সিঁড়িতে উঠে গেছি। আমি না ঠিক জানি না এটাকে কী বলে, তুমি যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো এখানে তারপরে এখানে স্টেশনে চলে যাচ্ছি নিচে, আর আমি একটু হাসছিলাম, আমি কোনো কথা বলছিলাম না। তারপরে দেখো এখানে ডালা কিনে নিচ্ছি আমরা। তা বড়মার মন্দিরে ঢুকে একটুখানি ভিডিও করেছিলাম। দেখো তোমার দাদাভাইকে বলেছিলাম যে আমি আমার হাতে বাটা ছিল। তারপরে দেখো এখানে ফটো দিয়েছিলাম তোমাদেরকে। তারপরে তোমার দাদাভাইয়ের আমি একটা ফটো তুলে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো। আর এটা আরেকটা কোনো নিউ